মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে জামায়াতে ইসলামীর মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খানের সঙ্গে থাকা লোকজন এবং বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও আউটসোর্সিং কর্মীদের বিষয়ে খোঁজ নিতে গিয়ে সংসদ সদস্য পরিচয়পত্র ও নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চান। এ সময় উপস্থিত বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের সঙ্গে তার লোকজনের বাগবিতণ্ডা শুরু হয়। নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য তাজউদ্দিন খানকে হাসপাতাল থেকে সরিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেয় পুলিশ। মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালের বৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অবৈধ আখ্যা দিয়ে সংসদ সদস্যদের সঙ্গে থাকা লোকজন মারধর করেছে। স্থানীয় কিছু জনগণ এমপি সাহেবের উপরে চড়া হয় এবং জামাতের উপরে চড়া হয়, যা তারা একজন মেহেরপুরের অভিভাবক, মেহেরপুরের গার্জিয়ান, সে সর্বোচ্চ জায়গার মানুষ, মেহেরপুরের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে করে এই সমস্ত ক্যাডার বাহিনী, আমি এক কথায় বলবো ক্যাডার বাহিনীর সাথে করে এনে এই হাসপাতালে এই ধরনের অপকর্ম করেছে, যার কারণে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এটার একটা সুস্থ তদন্তের মাধ্যমে এটা সুস্থ বিচারও দাবি করি। মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দাবি করেন, হাসপাতাল পরিদর্শনের সময় অতিরিক্ত আউটসোর্সিং কর্মীদের বিষয়ে জানতে চাইলে বিএনপির এক কর্মী অসৌজন্যমূলক আচরণ করেন। বিশেষ করে একটা রাজনৈতিক দলের লোকজন এখানে মানে মব সৃষ্টি করেছে। তারা মূলত এই হাসপাতালে অনৈতিক সুবিধা নিচ্ছে আর কি। অনৈতিক সুবিধা নিয়ে তারা হচ্ছে কি যে এই হসপিটাল থেকে রোগী ভাগায় নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং হসপিটালে রোগীদের যে সেবা, এই সেবাটাকে হচ্ছে কি যে তারা বিলম্বিত করছে, যে কারণে আমরা এই বিষয়টা বুঝতে পারার কারণে তারা হচ্ছে কি যে আমাদের লোকজনের উপরে চড়াও হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে নিরাপদে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।